গুলশান বাড্ডার গাড়ি কেবল আসছে। এ মামা 300 দেবো। আমি কেবল আইছি, ওখান থেকে আইছেন? আমার গাড়ি বাড্ডার, এই যে আমার গাড়ি বাড্ডার। যাইবা তুমি? হ্যাঁ দাও। আমরা এখন সিএনজি থেকে নেমে পড়েছি, কিন্তু আমাদের গ্যালাক্সি ভবনটা দেখে আসছি। এখন আমরা এখন সিএনজি থেকে নেমে হেঁটে আবারও সেই গ্যালাক্সি ভবনের দিকে যাইতেছি। তো গাইস আমরা সেখানে আগে হ্যালো এভরিওয়ান, তো আমার খালতো ভাই নামে চাকরি পরীক্ষা দিতে চলে আসে। তো ওনারা বলছে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে, আধা ঘন্টার মতো। আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পর ওনারা ডাকবে, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। এভরিওয়ান গুড মর্নিং, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল শান্ত ডেলি ব্লগে স্বাগতম আপনাদেরকে সকাল সকাল। তো আজকে একটা ব্লগ হতে যাচ্ছে যে আমি ওদিনকে আপনাদের কথা দিয়েছি যে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসবো আজকে। আর আমাদের মাই বেবি শাওয়ার ব্লগটা আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। এখানে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তো দেখে নেবেন এক ব্লগকে কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগ হয়ে যাচ্ছে যে গাইস আমার খালতো ভাই আসছে, ও একটা চাকরি পরীক্ষা দেবে। এটা গুলশান 1 পুলিশ লাইনের ওইখানে। তো আমরা সেখানে যাব। তো দেখি কেমনে যাওয়া যায় না যাওয়া যায় সব কিছু ডিটেলস গাইস আজকে এই ব্লগে শেয়ার করবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটা এনজয় করবেন। তো আমি এখন রেডি হয়ে বের হয়ে পড়লাম, ও আসতেছে। আর আমরা যাবো গুলশানের দিকে পুলিশ লাইনের ওইখানে, অনেকে 12টা বাজে পরীক্ষা। তো আমরা এখন এখান থেকে যাবো গাইস জিগাতলায়। জিগাতলায় সিনজেট গাইস যেতে কত লাগে, ভাড়া কত, কেমনে কি সব কিছু শেয়ার করবো আমার এই ব্লগের মাধ্যমে। আর গুলশানের দিকে আমি কখনো যাই না, নতুন একটা ইউনিক জায়গা। তো আসলে কি অবস্থা হতে পারে না অবস্থা জানি না, তেমন একটা আইডিয়া নাই। তো আজকে নতুন একটা ইউনিক আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। তো এই যে চলে আসতেছে, তো আমরা দেখি দেখা যাক কী হয়। তো আমরা আগে যাই, রিস্কা উঠবো, এরপর দেখা হচ্ছে আপনার সাথে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর ব্লগটি কেমন হচ্ছে আমার সবসময় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন যাও যাক, লেটস গো। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমার খালতো ভাই আমি চলে আসছে। তো আমরা এখন লিফটে উঠে পড়লাম। তো লিফট থেকে বের হয়ে এই যে একটা রিস্কাতে উঠে পড়লাম। তো আমরা এখন রওনা দিয়ে পৌঁছে গেছি জিগাতলার দিকে, আমরা সেখানে চলে যাই। এরপর আমরা কেমনে যাচ্ছি না যে সব শেয়ার করবো এই ব্লগে, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। আমি এখন চলে আসছি জিগাতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি এখন সিএনজি নিব, দেখি সিএনজি পাই কিনা। দেখি মামা এদিকে রেখে দাও। গুলশান বাড্ডার গাড়ি কেবল আসছে। এ মামা 300 দেবো। আমি কেবল আইছি, ওখান থেকে আইছেন? আমার গাড়ি বাড্ডার, এই যে আমার গাড়ি বাড্ডার। যাইবা তুমি? হ্যাঁ দাও। আমরা এখন বললাম আমাদের পরীক্ষা প্যারা দেবো না। তো এখন আমরা চলে যাই, আজিমপুরে। আচ্ছা মানে যে আলিমপুর যে হলটা আছে না, কি হল কয়? বিডিআর হল। বিডিআর হলের রইতে সেরা কারিগরি কিছু পাচ্ছে না। ও আমি কই ভাই আপনার সিএনজিটা কাজ তো আমাদের না, আমি আপনাদের একটা কাজ হয়। হ্যাঁ টাকাটা তো দেবেন। হ্যাঁ মানে লই আইছি 3 জন রে। 3 জনে 70 টাকা না 80 টাকা জনে দিছে। আমি কি খুশি? হ্যাঁ ভাই খুশি। কোনটা নিয়ে এসো? ওই যে আপনার ওই হলের গুলশান না, এই যে যে হলটা আছে না, আমি তো বাটায় যাইছি, মানে 480 টাকা দিছে, মানে 400 টাকা কই আইছি, 80 টাকা বাড়াই দিছে।
মানে বাদ মনে করে দিছে তাই সে যাবে এই 500 টাকা কম যেতেছে আর এই যে ভিডিও হলে দিচ্ছি আর হচ্ছে 80 টাকা আর তেজগা দিয়া আপনার এই ভারত গেট দিয়ে তেজগা দিয়ে হাতি দিতে বের হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস হয়েছি এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার খালতো ভাই দোয়া পড়তেছে এবং খুব টেনশন আছে কারণ হচ্ছে গেছে আগে 2টা পরীক্ষা দিয়েছে কোনোভাবে ঠিক নেই এটাই লাস্ট পরীক্ষা এটাই লাস্ট চান্স তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা চলুন আমরা এখন চলে যাই গুলশানের দিকে সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে তবুও আমি রবি তোরি মাঝে তোরি মাঝে তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে সেই কলেজ লাইফে হাতে দিলে আসছি আর এমনি হাতে দিয়ে হয় হাতে দিলে চলে আসছি আসলে খুব ভালো লাগতেছে এই জায়গার খুব একটা স্পেশাল জায়গা তো কি আর করা গায়ে চলুন চলে যায় কোথায় সংসার আমরা এখন তিনটি জায়গায় নেমে পড়েছি কিন্তু আমাদের এই গ্যালাক্সি ভবনটা দেখে আসছি এখন আমরা এখন তিনটি জায়গায় নেমে হেঁটে আবারও সেই গ্যালাক্সি ভবনের দিকে যাইতেছি তো গাইস তারপর সেখানে আগে আমরা অবশ্যই চলে আসছি গ্যালাক্সি ভবনে বিল্ডিং এর ভিতরে চলে আসছি অবশ্যই অনেকটা খোঁজাখুঁজি পেয়ে গেলাম আর এটা কাদা এয়ারলাইন্সে না কোন এয়ারলাইন্স জানি না গাইস এই যে আমরা লিফটে ওয়েট করতে করতে অবশ্যই আমাদের লিফট চলে আসে তো এখন আমরা লিফটের ভিতরে চলে যাই এরপর আমরা লিফটে উঠে পড়লাম ওঠার পর আমাদেরকে বললো গাইস লিফটের 2 তলায় চলে যেতে হবে তো চলুন গাইস আমরা এখন চাকরি ইন্টারভিউ অফিস রুমে চলে যাই সেখানে কি হয় না হয় এবং কোন রুম সেটা খুঁজতে হবে গাইস অবশ্যই আমাদের লিফটে চলে আসে তা চলুন এখন আমরা ভিতরে চলে যাই এরপর আপনার সাথে দেখা হচ্ছে এবার আমরা চাকরি ইন্টারভিউ দিতে নাইমে চলে আসছে অফিস রুমে তো নাইম এদিক থেকে ওদিক থেকে তো কি করবে না করবে তার পরিবেশটা দেখতেছে আগে নাইমের গেটআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এরপর একটা লোক আসলো ওনার সাথে কথাবার্তা বললাম বলার পর উনি বললো যে পরীক্ষা নেবে তার নাম হচ্ছে আসিফ স্যার উনি আসতে কি আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগবে তো আমাদের বললো আধা ঘন্টা কি 1 ঘন্টা অপেক্ষা করতে বলেছে তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করে আপনারা আমার সাথে অপেক্ষা করুন তো গাইস ওর জন্য অনেক ঘোরাঘুরি করলাম ওর পিছে পিছে ঘুরলাম পরীক্ষা দিল কোনোটাই ঠিক নাই দেখতে পাচ্ছেন বেচারা মুখ শুকায় গেছে কি অবস্থা গাইস খুবই টেনশন আছে আমি বলছি কোনো টেনশন নেওয়া দরকার চিল মনে আল্লাহ যা করে ভালোর জন্য করে হলো হবো না হলে নাই তো কি আর করে দেখতে দেখতে জোহরে আজান দিয়ে দিয়েছে এখনও কোনো খবর নেই তো আমরা 5 থেকে 7 মিনিট ওয়েট করি দেখা যাক কখন ডাকে আমরা সে পর্যন্ত অপেক্ষা করি যারা আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবার চাকরি ইন্টারভিউ দিতে ভিতরে চলে গেল দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নিতেছে আসিফ স্যার ঠিক 12:50 মিনিটে ডাকছে তো ওরা ভিতরে কি করতেছে না করতে কি জিজ্ঞাসা করতেছে গাইস বাইরে কিছু শোনা যাচ্ছে না তো ও বের হইলে আমরা সব কিছু জানতে পারি আপনারা আমাদের সাথে জানতে পারবেন তো দেখি কি হয় না হয় সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এভরিওয়ান অবশেষে থাকলে ইন্টারভিউ দিল অনেক হাবি জাবি প্রশ্ন জিগাইলো তাই না খালতো ভাই
ভিতরে অনেক কাহিনী ঘটছে, এগুলো আমরা শেয়ার করবো, পরে দেখতে পারবেন। আমরা চাকরি ইন্টারভিউ দিয়ে বের হয়ে পড়লাম। যাক, ও বলছে গাইস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু গাইস সব সময় বলে ভালো, কিন্তু শেষে গিয়ে মারে গাইস ডাব্বা তো হয়ে যায় কাব্বা। তো কি আর করা গাইস, তো দেখা যাক ফলে পরিচয় হবে। সেই পর্যন্ত গাইস আপনার আমাদের সাথে আমি কিন্তু বলতে দেবো, এই যে খালতো ভাই কষ্ট করে ইন্টারভিউ দিচ্ছে, তার ইয়ারফোনের ভিতরে নিব, আর ওই যে অলরেডি একটা ইন্টারভিউ দিছে গাইস, ওই নাকি মুসির কাম করবো, ওই বলা হলো বিয়াত্তি, আর আমার ভাই সিঙ্গেল। এরপরও খুশি মনে বার হয়েছে, এরপর পরীক্ষা দিয়ে আমি বলছি খাওয়াইবে না, মাত্র 500 টাকা খাওয়াইতে, এরপর খাওয়াইতে না, এত ইয়া নিচ। আপনারা গাইস কমেন্ট করে জানাবেন এ লোক, আমি কিন্তু বদ দেওয়া দেবো, কিন্তু ভাই 500 টাকা দিচ্ছে, বেশি দেন নাই। 2 বার পরীক্ষা দিছে গাইস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে, একটা বার খাওয়াই নাই, এই 3য় এমন খাওয়াইতেছে না। কি করবো, এই দুঃখ আমি কার কাছে প্রকাশ করবো, আপনারা একটু বলেন আমাকে গাইস, কিছু বলেন। খালতো ভাই তুমি কিছু বলবা না? সে মহা খুশি, যা খুশিতে আত্মহারা, তাকে এয়ারপোর্টে বাইরে আর কোন কাম করতে দেয় নাই গাইস, ভিতরে দিয়েছে। সো এখন আমি কই দইব, কোনো সিলেক্ট হয় নাই, কিছু নাই, জানাই না, এত তারা জানাইবো কইছে 2 দিনের মধ্যে। সে 2 দিনের মধ্যে ঢাকা থাকলে অথবা একটা কাগজ দিবে, কাগজ দিলে পুলিশ যাবে দেশে ওই কাগজ নিয়ে আবার আসতে হবে। সো গাইস অনেক ঝামেলা আছে, আপনারা জানতে পারবেন। কিন্তু আমার খালতো ভাইকে বলেন গাইস 500 টাকা আমি চাইছি, যদি আমার কিছু খাওয়ায় তাহলে আমি দোয়া করবো মন থেকে, না খাওয়াইলে গাইস আপনারা তো জানেনই মানুষ কি দোয়া করতে পারে, বদ দোয়া ছাড়া। তো আপনারা আমাদের সাথে রাখুন। ভাই কিছু বলো। তাদের সাথে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি চাইছিলাম বড়টা এখন শেষ করতে, কারণ ওর ইন্টারভিউটা দিছে, তারপরে বছর 2 দিনের মধ্যে আজকে বা কালকের মধ্যে জানানোর কথা ছিল, জানাবে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি গ্যাস ও আমার খাওয়া, আমি মন থেকে দোয়া করে দেবো, তাহলে দেন পাস। আর যদি গ্যাস না খায় তাহলে আর তখন কথা নেই। আর আসল কথায় আমরা আসি। কথা হচ্ছে গ্যাস, এখন আমরা যাচ্ছি শঙ্করের দিকে হসপিটালে, ওইখানে একটা হসপিটাল করতে হবে, আলমানা হসপিটাল। কারণ হচ্ছে গ্যাস সেটা আপনাদের পরবর্তীতে জানাবো কী কারণে। তো আপনারা আমরা দেখেছেন মাই বেবি শাওয়ারে, কারণ আমাদের বেবিটা কামফুল হবে, তার জন্য একটা ভালো হসপিটাল খুঁজতে আসছি। এই জন্য এখন আমরা যাবো শঙ্করে যাই, দেখি ভালো একটা হসপিটাল খুঁজি, এর নামটা খুঁজা হেল্প করতে হবে। যদি হেল্প করে থাকি যে ভালো, তো আমরা পরবর্তী এটা নিয়ে আপনার সাথে ডিসকাস করবো। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে, আমরা শঙ্করে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। তাহলে তো লেগে পরিশ্রমও বেশি। না যে কোনো একটা শিক্ষা তোমাকে দেওয়া হবে সকালে লক ওটা সিলেক্ট হওয়ার পর। না তো রাইতে কিন্তু রাইতে ঘুম কিন্তু হারাম, সকালে লইলে সবচেয়ে ভালো। আর যদি কিছু না সকালে তো ঘুমে আছে, একদিন সকাল একদিন বিকাল, একদিন আর শিক্ষা। না এটা ওদের তোমার কাছে সব কিছু পাই, তুমি যত ইয়া করো না কেন। সবচেয়ে লোভী সকালে যদি ঘুমান দেওয়া তো সকালে বাদ দিয়ে দুপুর বেলা লইতে পারো, দিনের শীত চিন্তা ভাবতাম। খালতো আমি যেরকম ভালোর জন্যই বলি, রাইতে ঘুম আরাম মাইরা কষ্ট করবে, এটা তো আর হয় না। কালকে টাকা থাকতে হবে, থাকবি রাখবি ডাক্তার টুক্তার দেখবে, ওখান থেকেই আমরা কনফার্ম হইতে পারছি যে হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা এখন নেমে গেছি গাইস সিএনজি থেকে। এখন আমাদেরকে নামাই দিয়েছে উল্টা পথ, কারণ রাস্তাটা বন্ধ ওই কারণে। তো এখন গাইস আমরা হেঁটে চলে যেতে হবে হসপিটালের সামনে, মানে আলমানার একটা হসপিটাল আছে, ওইখানে যেতে হবে। এটা নাকি চক্ষু হসপিটালে শঙ্করে এখানে। চলুন গাইস আমরা এখন সেখানে চলে যাই, ওখানে কি হসপিটালে খুঁজি, তাদের সাথে কথাবার্তা বলি, এরপর আপনার সাথে দেখা হচ্ছে গাইস। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে রাখবেন। হ্যালো এভরিওয়ান, এই টাকা দিয়ে আমি এখন বেলপুরি খাচ্ছি, আর এই লোক আমাকে কিছু খাওয়ায় নাই, খুবই দুঃখজনক। আমরা এখন বেলপুরি নিচ্ছি, এই বাদাম নিচ্ছি গাইস, এই বাদাম খাচ্ছি। তো কি আর করা, বাদাম আর বেলপুরি আমার টাকা দিয়ে খাওয়াইতেছি। লোক ভালো না, এই লোক ভালো না, মামাই বলছে। ধর বেলে হাতে ল। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা আলমানা হসপিটালটা পেয়ে গেলাম। তো আমরা এখন ভিতরে যাই, ভিতরে সব কিছু জানি এরপর আপনাদের সাথে। তো আমরা আসছিলাম আলমানার হসপিটালে, এখানে এসে অনেক খোঁজ খবর নিলাম। কি
আশয় বিষয় খরচ কি কেমন কি আল মানা হসপিটাল তো কি আর করার গাইস, তো আমরা খোঁজখবর নিলাম, দেখালাম, ওনারা বলছে এভাবেই। তো অনেক খরচের ব্যাপার আছে গাইস, তো এখন আর কি করবো, তো সব কিছু আপনার সাথে শেয়ার করবো পরবর্তী বলবে। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে অবশ্যই আমরা রিস্ক উঠলাম গাইস। একটা কথা বলি, কারণ এখানে প্রেগনেন্সি অবস্থায়গুলো যদি এখানে মহিলাদের করানো হয়, যেমন আমার স্ত্রীকে যদি এখানে নিয়ে আসি, কমপক্ষে গাইস অনেক টাকার মতনই লাগবে, আগে নাকি ডাক্তার দেখাতে হবে, অনেক কিছু করান লাগবে। তো এখন বাসায় যাই সবার সাথে আলোচনা করবো, ডিসকাস করি, এরপর তারা কি বলে, এরপর পরবর্তীতে ব্লগ আপনাদেরকে জানানো হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন। আর গাইস এই যে আমার টাকা দিয়ে মাত্র এই যে একটা চকবার এবং একটা আইসক্রিম কিনে দিলাম, ও আমাকে এই পর্যন্ত কিছু খাওয়ায় নাই গাইস। মানুষ চাকরি দিয়ে কিছু খাওয়ায়, এরপর যদি টিকে তাহলে যায়া আরেকটা টিট দেয়, কিন্তু গাইস ও এরকম না, এত কিপটুস। কইলাম কিছুই খাওয়া, এরপর খাওয়াইলো না, চলো রাস্তা হেদিকে। এমন মানুষ, আল্লাহ তাআলা কিপটামি একটা লিমিট আছে। তো গাইস তাকে আর বেশি কথা চাই না, তাকে আর পচাবো না, শুধু দোয়া করেন আপনারা ওর জন্যই যাতে ভালো একটা কিছু আসে। 2 দিনের মধ্যে জানানো হবে, তো আপনারাও জানতে পারবেন। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, তো দেখতে দেখতে আজকের ব্লগটি গাইস এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন আমরা রিস্কা উঠে বাসায় চলে যাচ্ছি, ব্লগটা আর বেশি আগে যাচ্ছে না, আজকের ব্লগটি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কোন জায়গায় বা কী ধরনের ব্লগ চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে শান্ত ডেলি ব্লগ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুনবেন। আল্লাহ হাফিজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।